বন্ধুরা, বন্যপ্রাণী জগতেই তোমাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি বিশাল বিশাল আকৃতির বন্যপ্রাণী। তো চলো শুরু করি। বাঘ। বাঘকে ইংরেজিতে বলে টাইগার। বাঘ থাকে সুন্দরবনে। বাঘের পছন্দের খাবার হচ্ছে হরিণ। সে হরিণ শিকার করে খায়। বন্ধুরা, তোমরা কখনো বাঘ দেখেছো? সিংহ। সিংহকে ইংরেজিতে বলে লায়ন। সিংহ মামা বনের রাজা। সিংহকে বনের রাজা বলা হয়। সিংহের গর্জন খুবই ভয়ঙ্কর। সিংহের গর্জন 8 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। হরিণ। হরিণের ইংরেজি নাম হলো ডেয়ার। হরিণ খুবই তিরিং বিরিং লাফালাফি করে, খুবই চঞ্চল। হরিণের শিং দুটো দেখতে খুবই সুন্দর। তুমি যদি কখনো চিড়িয়াখানায় যাও, হরিণকে একটু পাতা খাওয়াবে, দেখবে সে তোমার কাছে চলে এসেছে, কারণ হরিণ খুবই মিশুক। ভাল্লুক। ভাল্লুককে ইংরেজিতে বলে বেয়ার। ভাল্লুক খুবই শক্তিশালী একটি প্রাণী। এদের ওজন প্রায় 250 থেকে 600 কেজি পর্যন্ত হয়ে থাকে। ভাল্লুক একা থাকতে পছন্দ করে। এরা সাধারণত সর্বভোগী প্রাণী, সব ধরনের খাবারই এদের পছন্দ। গন্ডার। গন্ডারকে ইংরেজিতে বলে রাইনো। গন্ডারের চামড়া খুবই মোটা এবং খুবই শক্ত। তোমরা হয়তো গন্ডারকে দেখলে ভাবতে পারো এরা একটা কম্বল পেঁচিয়ে আছে, কিন্তু না, এদের চামড়াটাই অনেক মোটা। এরা খুবই শান্ত, তবে এদেরকে কেউ বিরক্ত করলে খুবই চেতে যায়। এরা তৃণভোজী প্রাণী। বানর। একে ইংরেজিতে বলে মানকি। বানর খুবই চালাক প্রাণী। বানর গাছে লাফালাফি করতে পছন্দ করে। এদের বুদ্ধি মানুষের কাছাকাছি। এরা খুবই চতুর। হাতি। হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট। হাতি খুবই শক্তিশালী একটি প্রাণী। হাতির আছে লম্বা একটি সুর। এই সুর দিয়ে সে আস্ত একটি গাছ তুলে ফেলতে পারে। এই সুর দিয়ে সে পানি খায়, খাবার গ্রহণ করে। হাতির পিঠে চড়তে খুবই মজা। তুমি কখনো হাতির পিঠে চড়েছো বন্ধুরা? হায়না। হায়নার ইংরেজি হলো হায়না। হায়না খুবই হিংস্র প্রাণী। হায়নার দাঁত এত শক্ত যে সে একটি আস্ত পাথর চিবিয়ে ফেলতে পারে। হায়না মাংসাশী প্রাণী। হায়নার ডাক অনেকটা শুনতে হাসির মতো লাগে। হায়না ডাকলে মনে হবে কেউ হাসছে। শেয়াল। শেয়ালকে ইংরেজিতে বলে ফক্স। শেয়াল খুবই বুদ্ধিমান প্রাণী। কেউ কেউ তাকে পণ্ডিত বলে। শেয়ালের পছন্দের খাবার মুরগি। বন্ধুরা, তোমরা যদি মুরগি পালো তাহলে সাবধান, শেয়াল তোমার মুরগি খেয়ে ফেলতে পারে। বনবিড়াল। একে ইংরেজিতে বলে ওয়াইল্ড ক্যাট। বনবিড়াল দেখতে অনেকটা বিড়ালের মতো, তবে এরা হিংস্র। বনবিড়াল সাধারণত জঙ্গলে বসবাস করে। এরা রাতের বেলা বের হয় শিকারে। পান্ডা। পান্ডার ইংরেজি নাম হলো পান্ডা। পান্ডা একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। পান্ডার প্রধান খাবার হলো বাঁশ। সে বাঁশ খেতে পছন্দ করে। পান্ডা দেখতে হলে যেতে হবে সেই সুদূর চীনের পাহাড়ি অঞ্চলে। ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুকে ইংরেজিতেও বলে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু লাফালাফি করতে খুবই ওস্তাদ। তুমি যদি এদেরকে উচ্চ লাফ প্রতিযোগিতায় নিয়ে যাও, তাহলে ক্যাঙ্গারু হবে সেখানে সবার ফার্স্ট। জিরাফ। জিরাফকে ইংরেজিতেও বলে জিরাফ। সবচেয়ে উঁচু প্রাণী। জিরাফ দেখতে হলে তোমাকে একটি গাছে উঠতে হবে, তা না হলে তুমি জিরাফ দেখতে পাবে না, কারণ জিরাফের গলা অনেক লম্বা। জেব্রা। জেব্রাকে ইংরেজিতে বলে জেব্রা। জেব্রা দেখতে খুবই সুন্দর। জেব্রার গায়ে আছে সাদা এবং কালো রঙের ডোরা কাটা দাগ। জেব্রা দেখলে মনে হবে
কেউ হয়তো রং তুলি দিয়ে এদের শরীরে কালো সাদা দাগ করে দিয়েছে। কুমির, কুমিরকে ইংরেজিতে বলে ক্রোকোডাইল। কুমির মূলত পানিতে থাকে, তারা মাছ শিকার করে খায়। কুমিরের দাঁত খুবই শক্তিশালী এবং খুবই মজবুত। কুমিরের চোয়াল অনেক বড়। চিতাবাঘ, এদেরকে ইংরেজিতে বলে চিতা। তুমি যদি বন্য প্রাণীদের মাঝে একটি দৌড় প্রতিযোগিতা করাও, তাহলে সেখানে চিতা হবে সবার ফার্স্ট, কারণ চিতার শরীর এত পাতলা এবং এরা খুবই জোরে দৌড়াতে পারে। কাঠবিড়ালি, এর ইংরেজি নাম হলো স্কুইরেল। কাঠবিড়ালি নিয়ে একটি সুন্দর কবিতা আছে। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি লাও, ছুচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও। বেজি, বেজিকে ইংরেজিতে বলে মঙ্গুস। বেজি সাপ দেখলেই খুবই রেগে যায়। সাপ এবং বেজির লড়াই খুবই জমজমাট একটি লড়াই হয়। বেজি খুব দ্রুত দৌড়াতে পারে। কচ্ছপ, এদেরকে ইংরেজিতে বলে টার্টল। কচ্ছপের শরীরের উপরে থাকে ছাদের মতো বিশাল একটি খোলস। তুমি যদি কচ্ছপের গায়ে ইট অথবা লাঠি দিয়ে আঘাত করো, তাহলেও কচ্ছপের কিচ্ছু হবে না, কারণ তাদের খোলস খুবই শক্ত এবং খুবই মজবুত। কচ্ছপ সাধারণত পানিতে থাকে। মহিষ, মহিষকে ইংরেজিতে বলে বাফলো। মহিষের আছে বড় বড় দুটো শিং। শিং থাকলেও এরা গুতা দেয় না। মহিষ অনেক শান্ত প্রাণী। মহিষকে দিয়ে অনেক সময় বোঝা টানানো হয়, জমিতে হাল চাষ দেওয়া হয়। খরগোশ, খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট। খরগোশ দেখতে খুবই সুন্দর এবং খুবই কিউট। আমরা অনেকে বাসায় পালি খরগোশ। বন্য খরগোশ মূলত খুব দ্রুত দৌড়াতে পারে। এরা গর্ত খুঁড়ে বাসা বাঁধে। পেঙ্গুইন, পেঙ্গুইনকে ইংরেজিতে বলে পেঙ্গুইন। পেঙ্গুইনের ডানা আছে, কিন্তু এরা উড়তে পারে না। পেঙ্গুইন ভালো সাঁতার কাটতে পারে। পেঙ্গুইন মূলত বরফ প্রধান দেশে থাকে। ঈগল, ঈগলকে ইংরেজিতে বলে ঈগল। ঈগল খুবই শিকারী প্রাণী। ঈগল অনেক উঁচুতে উড়তে পারে। ঈগল অনেক উঁচু থেকে নিচের ছোট্ট মুরগির ছানা দেখতে পারে। তাদের টার্গেট খুবই তীক্ষ্ণ। কাক, কাককে ইংরেজিতে বলে ক্রো। কাক খুবই বুদ্ধিমান প্রাণী। কাকের বাসায় পাওয়া যায় অনেক লোহালক্কর। কাক দেখতে কুচকুচে কালো। বিড়াল, বিড়ালকে ইংরেজিতে বলে ক্যাট। বিড়াল খুবই কিউট দেখতে, তাই আমরা বাসা বাড়িতেই অনেকেই পালি। বিড়ালের শরীর খুবই নরম। বিড়াল 24 ঘন্টার ভিতর 18 ঘন্টাই ঘুমায়। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো।